আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। আমি আবারও হাজির হলাম স্মার্ট টেইলের পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছো। আপনার দোয়াতে আমিও ভালো আছি। তো আজকে আমি দেখাবো প্যান্ট কিভাবে সেলাই করে পার্ট 2 ভিডিও। ইনশাল্লাহ আমি পার্ট 1 ভিডিও দিয়েছি, কেউ কেউ না দেখে থাকলে ভিডিওটা দেখে আসবেন। তো আজকে আমি দেব প্যান্টের পকেট কিভাবে ফিটিং করে পার্ট 2 ভিডিও। ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবেন, একবার দেখলেই শিখতে পারবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব। তো আসো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমে আমি দেখাবো কিভাবে পকেট কাটিং করে। পকেট কাটিং করার জন্য আমি কাপড় নিয়েছি এক টুকরো। আমি 14 ইঞ্চি বা 14.5 ইঞ্চি লম্বাটা রাখলে হয়ে যাবে। এরকম করে 2 ভাঁজ করে রাখলাম। তারপরে দেখো আমি এরকম করে 4 ভাঁজ করব। এরকম করে 4 ভাঁজ করে নেবেন। চার ভাঁজ করার পরে আমি উপরে রাখবো 5.5 ইঞ্চি চওড়াটা, আর নিচে আমি রাখবো, দেখো আমার 14.5 ইঞ্চি আছে লম্বাটা, নিচে আমি রাখবো 6.5 ইঞ্চি চওড়াটা। তারপরে আমি লং প্যান্টের সামনের একটা পার্ট নেব। এরকম করে দেখো, এরকম করে নেওয়ার পরে এরকম করে রাখবেন। আর এই শেপ হিসাবে আমার পকেটের কাটিংটা হবে। মনোযোগ সহকারে দেখবেন, ইনশাআল্লাহ একবার দেখলেই শিখতে পারবেন। তারপরে উপরটা এরকম করে কেটে নেবেন। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো পকেটের নিচের শেপটা এরকমই হবে। তো এখন পকেটের উল্টো সাইড দাগ দিয়ে নেবেন এরকম করে। পকেট বানানো আরও বহুত সিস্টেম আছে। আমার এই প্যান্টের কাপড় বেশি দিয়েছে, তাই আমার প্যান্টের কাপড় দিয়ে পকেট হয়ে গেল, না হলে আমার অন্য কাপড় দিতে হতো। অন্য কাপড় দিলে আবার পকেটটা বানানোর সিস্টেমটা ব্ল্যাক হয়। তো দেখো প্রথমে আমি প্যান্টের কাপড়টা এরকম করে নিলাম। আমার দেখো পকেটের কাপড়টা, এটা আমার উল্টো সাইড, ভালো সাইডটা আমি উপরে রাখবো। আর প্যান্টের সামনের পার্টটা, ভালো সাইডটা আমি নিচে রাখবো, কারণ ভালো সাইড একসঙ্গে রাখতে হবে। রাখার পরে উপর থেকে মোটামুটি 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ নিচ থেকে পকেটটা ফিটিং করতে হবে। তারপরে আমি আমার যে পেস্টিংটা মেরে নিয়েছি, পেস্টিংয়ের একদম সাইডে সাইডে সেলাই করতে হবে। পেস্টিংয়ে যেন সেলাইটা লাগে না, এই হিসাবে। আমার সেলাই মারা হয়ে গেছে। এখন আমি দেখো পকেটের কাপড়টাতে আমি চাপ সেলাই দেব একদম কিনারা দিয়ে। এরকম করে চাপ সেলাই দিতে হবে একটা। দেওয়ার পরে আবারও আমি এরকম করে নেব। এখন আমি প্যান্টের কাপড়ে একটা সেলাই দেব। এটা আমার কোটের প্যান্ট হবে, তাই আমি সিঙ্গেল সেলাই মারব, 1 ফিট দিয়ে একটা সেলাই মারব। এখন ভিতরের বাড়তি কাপড়টুকু এরকম করে কেটে নিতে হবে। নেওয়ার পরে দেখো আমার পকেটটা এই সিস্টেমে থাকবে। তাহলে আমার এখন নিচটা পাকা মুড়ি বানাইতে হবে। এরকম করে আমি পাকা করে নেব।
পাকা মুড়িটা ভালো করে বানিয়ে নেবেন। নেওয়ার পরে একটা সেলাই লাগাবেন, চাপ সেলাই একটা দিয়ে নিতে হবে এরকম করে। সেম সিস্টেমে দুই সাইডের পকেট বানালে পকেট হবে না, কারণ ভুল হয়ে যাবে। বাঁ সাইডের পকেটটা বানা সিস্টেম অন্য, ডান সাইডের পকেট বানা সিস্টেমটা অন্য। দেখো কীরকম করে বানাইতে হয় আমি বুঝিয়ে দেব। দেখো এটা আমার লেফট সাইডের পকেট হয়ে গেল। এখন আমার এই নিচটা এরকম করে বন্ধ করে দেব। আমার পকেটের এরকম করে বন্ধ করতে হবে। রাইট সাইডের পকেটটা বানানো সিস্টেমটা আরও অন্য ধরনের হবে, দেখে যাবেন ইনশাআল্লাহ ভিডিওটা কমপ্লিট। কোমর আছে আমার 32.5 ইঞ্চি। দেখো আমি কিভাবে মাপি। 32.5 ইঞ্চি আমি 4 ভাগ করব। 4 ভাগ করলে আমার হবে 8 ইঞ্চি এক সুতা। আমি 9 ইঞ্চি এক সুতা এরকম করে মেপে নেওয়ার পরে আমি পকেটের মুখটা সেলাই করব এরকম করে। দেখো মোটামুটি 1 ইঞ্চি পরিমাণ সেলাই করে নেবেন। বেশি সেলাই করলে আবার পকেটের মুখটা ছোট হয়ে যাবে। এরকম করে সেলাই করে নেবেন। আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি একটা কাপড় লাগাবো যেন পকেটটা উল্টিয়ে না আসে ভিতরে। এরকম করে এক টুকরো কাপড় কেটে নেব। নেওয়ার পরে দেখো এরকম করে আমি কাপড়টা ফিটিং করবি। এখানে একটা দাগ দিয়ে নেবেন, এখান থেকে নিচে কাপড় ফিটিং হবে। এরকম করে কাপড়টা রাখার পরে 1 ফিট দিয়ে সেলাই মারবেন। সেলাই মারার পরে একটা চাপ সেলাই দেবেন এরকম করে। তারপরে দেখো আমি কি করি। এরকম করে প্যান্টের কাপড়টা ভালো করে বসিয়ে দিয়ে প্যান্টের কাপড়ের উপর দিয়ে সেলাইটা দিবেন এরকম করে। তাহলে পকেটটা আমার উল্টিয়ে যাবে না, পকেটে হাত দিতে বহুত ভালো লাগবে। তারপরে এরকম করে সমান করে কেটে দিবেন শেপ হিসাবে। আমার লেফট সাইডের পকেট বানানো হয়ে গেল। এখন আমি রাইট সাইডের পকেট কিভাবে বানাই আমি দেখাবো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে দেখতে থাকেন। আমার এটা কাপড়টা আমি ভাল পাশটা উপর পাশে নিয়েছি, কিন্তু লেফট সাইডের পকেটটা আমি নিচ পাক থেকে সেলাই মারিয়ে এসেছি, আর রাইট সাইডের পকেটটা আমি ওপর পাশ থেকে সেলাই মারিয়ে যাব। কারণ এইটা নিচ পাক থেকে সেলাই মারলে পকেট ভালো হবে না। দুটো ওই লেফট সাইডের বা রাইট সাইডের পকেট হয়ে যাবে, দুটো পকেটে সেম হবে। আর সেম বাকি কাম একে হবে। ভিতরের কাপড়টা এরকম করে কেটে নেবেন। নেওয়ার পরে এটা পাকা মুড়ি বানিয়ে নিতে হবে। তো যারা আমার এই প্যান্ট সেলাইয়ের প্রথম ভিডিওটা দেখেন নাই, পার্ট 1 ভিডিওটা দেখেন নাই, দরকার পড়লে দেখে আসবেন ইনশাআল্লাহ। দেখলে ভালো করে বুঝতে পারবেন। আমি
শুরু থেকে শেষ পর্যন্ত আমি ইনশাল্লাহ প্যান্ট কিভাবে সেলাই করে আমি দেখাবো। ভিডিও লং হয়ে যায় তাই আমি পার্ট পার্ট ভাগ করে নিয়েছি। এখন দেখো পকেটটা এরকম করে ভালো করে বসিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা সেলাই লাগাবো। 1 ফিট দিয়ে একটা সেলাই লাগাবেন। তারপরে আমার কোমরটা আছে 32 হাফ, আমি আবারও মেপে নেব। 8 ইঞ্চি 1 সুতো, 1 ইঞ্চি ওভার করে দেবো সেলাইয়ের জন্য। 9 ইঞ্চি 1 সুতোতে আমি রাখবো। আঁকা পাশা হলে করে নেবেন। 9 ইঞ্চি 1 সুতো আমি রাখবো। দেখো আমার 9 ইঞ্চি 1 সুতো হয়ে গেছে। এখন আমি আবারও এখানে সেলাই লাগাবো। 1 ইঞ্চি পরিমাণ আমি সেলাইটা দেব। আমার হয়ে গেছে। এখন আমি কিভাবে এটাতে আমি পকেটে কাপড় ফিটিং করি দেখো, এরকম করে কাপড়টা কেটে নেবেন। এরকম করে 1 ফিট দিয়ে একটা সেলাই দিয়ে নেবেন। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে টেইলারি কাজের যত কাজ আছে ইনশাল্লাহ সব ভিডিও পাবেন। লেডিস ও জেন্টস কমপ্লিট ভিডিও পাবেন ইনশাল্লাহ। কাপড় কিভাবে কাটিং করে কিভাবে বানায়। তো আমার পকেট দুটো বানা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পার্ট 3 ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।